চিকিৎসা করেও নিরাশ হয়ে যাওয়া ব্যক্তির জন্য এই আমলটা আপনি করবেন। দেখুন, এই আমলটার কথা আমি বলে দিব। তার আগে ছোট, ছোট কিছু টোটকা আমি বলে দিচ্ছি। আপনি কি এই বিষয়টা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা দোয়া আছে। পবিত্র কোরআন শরীফের এমন একটা সূরা আছে, যে সূরাটা অন্য কোনো নবীর উপরে, রাসূলের উপরে নাজিল হয় নাই। শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং এইটা এমন একটা সূরা, যে সূরাটা পড়ে ফু দিলে যাবতীয় রোগগুলো আপনার মুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, এই সূরাটা যদি আপনি ৭ বার পরে ফু দেন, শরীরের ভিতরে আপনার সাপে কাটা বা বিভিন্ন রকম বিচ্যুত দংশন করা এগুলো কিন্তু ভালো হয়ে যায়। এটা সহিহ হাদিস শরীফে এসেছে। আপনি অসুস্থ হয়েছেন, ৭ বার বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহ। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহ মিলিয়ে পড়বেন। মিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এভাবে মিলিয়ে ৭ বার পরে আপনি শরীরে ফু দিবেন। আপনার কি হয়ে যাবে? আপনার অসুস্থতা কিন্তু ভালো হয়ে যাবে। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বলেছেন, ফজরের নামাজের পরে যদি কেউ ৪১ বার ফজরের সুন্নত নামাজের পরে, ফরজ নামাজের আগে, সুন্নত নামাজের পরে ২ রাকাত সুন্নত নামাজ পড়ে বসে ৪১ বার সূরা ফাতিহা পড়ে শরীরে ফু দিবেন, বা যার জ্বর অসুস্থ তারে ফু দিবেন, একদম সাথে, সাথে কিন্তু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি যেটা বলছিলাম, একদম নিরাশ হয়ে যাওয়া। নিরাশ হয়ে গেছে। কোন ডাক্তারই তাকে ভালো করতে পারছে না। তাহলে আপনি কি করবেন? বেশি, বেশি করে রোগীকে বলবেন, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই দোয়াটা যেন, এই ইসিমটা যেন খুব বেশি, বেশি করে পড়ে। তাহলে ইনশাআল্লাহ চিকিৎসকগণ যে রোগীর আশা ছেড়ে দিয়েছেন বা আশাটা ছেড়ে দিয়েছেন, সেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমলে নাজাত নামক একটি গ্রন্থে কিন্তু এই বিষয়টা এসেছে। ইয়া আল্লাহ নামের কি যে পাওয়ার, কি যে ফজিলত, এটা কিন্তু আপনি আমি সবাই হয়তো জানি না। এই কারো যদি মাথায় ব্যথা হয়, পাঁজরে বা সিনায় যদি ব্যথা হয়, তাহলে আপনি ইয়া আল্লাহ আরবিতে ৭ বার লিখে আপনি ৭ বার লিখবেন এবং ৬ বার ফু দিবেন। ইনশাআল্লাহ সাথে, সাথেই ভালো হয়ে যাবে। ইয়া আল্লাহ আরবিতে আপনি লিখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের যে কি পাওয়ার, কি ফজিলত যারা আমল করেছে তারাই কিন্তু পেয়েছে। এজন্য আমল করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব